বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। লিবিয়ার দক্ষিণাঞ্চল থেকে এক যুবক আমের মাহদি মনসুর আল কাজাসফি চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে রওনা হন সৌদি আরবের পথে। কিন্তু যাত্রার শুরুতেই ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা, যা আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এ ঘটনা শুধু একটি ভ্রমণের গল্প নয়, বরং আল্লাহর এক মহান গুণ আল কাহার এর প্রকৃষ্ট উদাহরণ। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 12টা। হজ ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ে আমির ছিলেন দলের শেষ হাজি, যিনি মিশর হয়ে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে ট্রিপলি বিমানবন্দরে পৌঁছান। কিন্তু সেখানে পৌঁছেই বিপত্তি ঘটে। নিরাপত্তা কর্মকর্তারা জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যুর কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না। বাকিরা সবাই বোর্ডিং সম্পন্ন করে প্লেনে ওঠেন, আর আমের একা বসে থাকেন অনিশ্চিত ভবিষ্যতের প্রতীক্ষায়। পরিস্থিতি দেখে এক কর্মকর্তা আফসোস করে বলেন, আল্লাহ সবকিছুর উপর কুদরত রাখেন। হয়তো হে হজযাত্রা তোমার কপালে ছিল না। কিন্তু আমির ছিলেন অটল বিশ্বাসে অবিচল। দৃঢ় কণ্ঠে তিনি বলেন, ইনশাআল্লাহ এই প্লেন উড়বে না, আবার ফিরে আসবে। আমার নিয়ত হজ, আমি অবশ্যই যাব। এই বিশ্বাসের জোর যেন আকাশে পৌঁছে যায়। কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টে ঘোষণা আসে, প্লেনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সেটি ফিরে আসতে সবাই বিস্ময়ে হতবাক। কিন্তু এবারও প্লেনের দরজা আমেরের জন্য খোলা হয়নি। দ্বিতীয়বারও প্লেনটি আবারও রওনা দেয়। কিন্তু এবার প্রাকৃতিক দুর্যোগ, ঝড়ো আবহাওয়ার কারণে বিমানটিকে আবারও ফিরে আসতে হয়। এবার পাইলট নিজেই ঘোষণা দেন, আল্লাহর কসম, আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠেন। অবশেষে বিশেষভাবে কেবল আমেরের জন্য বিমানটির দরজা খুলে দেওয়া হয়। তিনি ওঠেন সেই বিমানে যার গন্তব্য ছিল পবিত্র হজের ময়দান। সৌদি পৌঁছে হজ পালন শেষে একটি ভিডিও বার্তায় আমের বলেন, আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়। আল্লাহ তার কুদরত দেখিয়েছেন। এ ঘটনা প্রমাণ করে আল্লাহ যাকে ডাকেন তার পথ তিনি নিজেই সুগম করে দেন। তিনি চাইলে সব নিয়ম, বাধা বিপত্তি, এমনকি আবহাওয়াকেও পরাভূত করতে পারেন কেবল একজন বান্দার পবিত্র নিয়ত ও অটল ঈমানের কারণে। আল কাহার, তিনি যিনি সবকিছুকেই জয় করেন। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। বীর চট্টলা টিভি।